আজ বাড়িতে আমি মায়াপুরে এক স্পেশাল রেসিপি বানালাম। তো হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎই দাঁড়িয়ে পড়ি, কারণ রাস্তাতে একটা মোটা সাপ পার হচ্ছিল। আর তারপর সাপটা চলে যেতেই আবারও আমি সাইকেল চালাতে শুরু করি। আর ওই দেখো, রাস্তা দিয়ে আমাদের বাড়িও দেখা যাচ্ছে। তারপর বাড়ি গিয়ে দেখি আমার বর এখনও ঘুমোচ্ছে, কারণ তার আগের 2 দিন না ঘুমিয়েই ও গাড়ি চালিয়েছে। আর আজ ভোরবেলায় বাড়ি ফিরেছে, তাই আর ওকে ডাকলাম না আর ওর কাছে কোনো বিরক্ত করলাম না। তো কোনো রকম শব্দ না করে আমি বাইরে চলে আসি। বাইরে এসে আমার ছোট্ট বুনির সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে খেতে চলে যাই। আর এটা ছিল কিন্তু সকালের জলখাবার, যেটা আমি এখন 11:30টার সময় খাচ্ছি। তারপর রান্না বসিয়ে দিই। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, তাই আজ আমি মায়াপুরে একটা স্পেশাল রেসিপি বানাবো ভেবেছিলাম। তাই সেই মতো মাকে বললাম, মা ময়দাটা মেখে রাখো। তো মা ময়দা মাখতে বসে গেছে। তো মা যতক্ষণ ময়দা মাখছে ততক্ষণে আমি আলুটা ভাজতে শুরু করে দিই। এখন আমি দেবে রাখা ময়দাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এইরকমভাবে আমি 15 থেকে 17 বার ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে ছোট ছোট লেচি কেটে ভেজে নিয়েছি। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি ঠিক কোন রেসিপিটা বানাচ্ছি। তারপর কড়াইতে ঘি দিয়ে তাতে কালো জিরা, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আবারও টমেটো কুচি, হলুদ গুঁড়া, কালারের জন্য অল্প লঙ্কার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে ঢেকে দেব। তারপর জল ফুটতে শুরু করলে তার মধ্যে ভেজে রাখা ময়দাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই রেডি আমাদের আজকের রেসিপি। আর আজকের এই রেসিপিটার নাম কিন্তু আমি বলবো না, আজকের এই রেসিপিটার নাম বলবেন আপনারা।